Assalamu alaikum everyone. Welcome back to another episode of Move on with aqiqah. আজকে চিটাগংয়ের অনেক ঐতিহ্যবাহী একটা খাবার খেতে চলে আসছি। এটা হচ্ছে মেজবান খাইতে আসছি আমরা। আমার ছোটো ভাই ও কক্সবাজার থেকে আসছিল ছুটিতে। আজকে শনিবার বাসায় ছিলাম, তো চিন্তা করলাম মেজবানটাকে ট্রাই করি আজকে। তো মেজবান সম্পর্কে বলতে গেলে মেজবান আসলে একটা পার্সিয়ান ওয়ার্ড। এটার মানে হচ্ছে হোস্ট। মেজবান মানে হচ্ছে হোস্ট করা, আর মেজবানি মানে হচ্ছে হোস্টিং। তো এটা হচ্ছে চিটাগংয়ে আমরা কেউ মারা গেলে হচ্ছে চিটাগংয়ে মেজবান করে, কেউ বার্থডেতে মেজবান করে, আমাদের কারো বিয়ে শাদীতেও মেজবান করে, গায়ে হলুদে মেজবান করে। তো মেজবানটা আসলে চিটাগংয়ের মানুষের সাথে জীবনের সাথে একদম ওতপ্রোতভাবেই জড়িত থাকে। তো রিসেন্টলি হচ্ছে যেহেতু মেজবানটা ওই ওকেশনগুলো ছাড়া নর্মালি হয় না, তো ব্যবসায়ী যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছে তারা হয়তো চিন্তা করছে যে এটাকে যেন রেগুলার খাওয়ানো যায়। আজকে আমি মানে এটাই হচ্ছে আমার এই চ্যানেলের ফার্স্ট মেজবান ব্লগ। তো আমি চলে আসছি আজকে মেজবান হাইলে আইয়ুন। এটা হচ্ছে বারকোড যে আছে, বারকোড গ্রুপের একটা রেস্টুরেন্ট। তো ওদের অনেকগুলোই ব্রাঞ্চ আছে। আমি আজকে চলে আসছি হচ্ছে আগ্রাবাদে, ওদের যে ব্রাঞ্চটা আছে আগ্রাবাদ ব্রাঞ্চে। তো এখানে প্রথমে এসেই আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে ভাইয়া নালা আছে কিনা, কারণ নালাটা নর্মালি থাকে না, বাট ওদের নালাটা ছিল না আজকে, মানে গরুর পায়া যেটা বলে আর কি। তো মেজবানের মূল আইটেমগুলোর মধ্যে ওইটা একটা অংশ থাকে, আর হচ্ছে মেজবানের বিফটা খুব স্পেশাল হয়, আর হচ্ছে কালো ভুনা থাকে, আর হচ্ছে বুটের ডাল থাকে, চনার ডাল বলে এটাকে, চনার ডাল আর সাদা ভাত। তো এটা ট্রেডিশনালি হচ্ছে মাটির শান্তিতে, এরকম মাটির শান্তিতেই দেওয়া হয়। তো আমি অর্ডার দিয়ে দিচ্ছি, আমার ছোটো ভাই সহ আসছি, দুজনের আমরা প্লেটার আছে একটা, ওইটা অর্ডার দিচ্ছি, মানে একজন করে দুইটা প্লেটার আমরা অর্ডার করছি। তো চলেন দেখি ওদের খাবারটা কেমন হয়। Let's enjoy Mezban today. শুরুতেই হচ্ছে সাদা ভাতের সাথে আমি বুটের ডালটা নিয়ে নিচ্ছি। বুটের ডালের সাথে কয়েকটা হাড্ডি দিছে, হাড্ডি মাংস আর কি, মাংস খুব একটা দেখা যাচ্ছে না, হাড্ডি। তো গরুর হাড় দিয়ে বুটের ডাল। সাথে হচ্ছে লেবু, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আছে, নিয়ে নিলাম। আমি শিওর এটা হচ্ছে লাকড়ির চুলায় রান্না করছে, মানে স্মোকি ফ্লেভারটা আছে লাকড়ির চুলার। ছোটো ছোটো হাড্ডি আছে, ওরা একটু সাবধানে খাবেন। যাদের হচ্ছে আমার মতো একটু দাঁতের সমস্যা আছে ওরা কিন্তু খুবই সাবধানে খাবেন। গরুর মাংসের হাড্ডির উপরে যে লাল লাল অংশটা থাকে, জাস্ট অস্থির। চনার ডালটা হচ্ছে আসলে হাড্ডি টাড্ডি দিয়ে করে, মেজবানে বিভিন্ন রকম করে করে, অনেকে আবার এটার সাথে লাউটাও দেয়। এটা অথেন্টিক মেজবানে হয়। আমার ইচ্ছা আছে একটা অথেন্টিক মেজবানের একটা ফুল ভিডিও আমি করব। চনার ডালটা খুবই স্যাটিসফাইং, মানে এই ডালটা খুব বেশি নরম হয়ে যায় না, অনেক সময় হচ্ছে কেমন একটু ভর্তা ভর্তা হয়ে যায়, ওটা হয়নি, একদম পারফেক্টলি কুক। এবার হচ্ছে কালাভুনা, এই সেই কালাভুনা। এখানে মাংস ওরা বেশ ভালো কোয়ান্টিটি দিচ্ছে, প্রায় 10-12 পিসের মতো হবে, জুসি একদম। আর সাথে হচ্ছে পেঁয়াজ দেখা যাচ্ছে বড় বড়, আর এই যে
লাল মরিচ, মশলাগুলো মোটামুটি গোটা গোটা। কালো ভুনাটা সব জায়গায় ঠিকমতো হয় না, কারণ এটা অনেকক্ষণ কুক করতে হয়, আর হচ্ছে অনেক সময় ময়েশ্চার নষ্ট হয়ে যায় আর কি। দেখি এটা কেমন, এটা দেখতে খুবই জুসি লাগতেছে আমার কাছে, খেতে কেমন হয় এটাই দেখি। ট্রাই দ্য কালাভুনা। কালাভুনাটা একটু হার্ড হয়, বাট ভেতরে কিন্তু অনেক জুসি হয়। টেক এ বাইট। পারফেক্ট। বারকুডে আমি আসলে মেজবান হইলে আইও নয়, আমি আগেও মেজবানি ট্রাই করছি, বাট আমি কখনো কালাভুনাটা আগে খাইনি। আসলেই মজা। কালাভুনা ইজ রিয়েলি গুড। জাস্ট লুক এট দ্য সাইজ অফ দ্য মিট। একদম পুরো ঠাসা মশলায়, মশলাটা একদম মাংসের ভিতরে পর্যন্ত চলে গেছে। মানে এটা অনেকক্ষণ হয়েছে, বাট ভেতরে একদম শুকাই যায়নি, ভেতরটা খুবই জুসি। মশলাগুলো একটু বড় বড় করে কাটা, পেঁয়াজগুলো, মশলাগুলো দাঁতে লাগতেছে, অসম ফিলিং। এবার হচ্ছে মেইন ডিশ, মেজবানি বিফ। জাস্ট লুক এট দ্য ঝোল, কতটা ঠিক, একদম মশলায় পরিপূর্ণ। নর্মালি সরষের তেলেই রান্না হয়, আর প্রচুর মশলা ইউজ করা হয়। নর্মালি হচ্ছে অনেক বড় বড় ডেকচিতে একদম লাইন ধরে অনেকগুলো গরু জবাই করে এই মেজবানির ফিসটা হয়। সো রান্নাটা খুবই মজা হয়। আর এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে, এটা নর্মালি হচ্ছে কী বলবো, লাকড়ির চুলাতে হয়। সো ওই স্মোকি যে ফ্লেভারটা, ঝোল নর্মালি হচ্ছে এই মাংসের ঝোল আর ভাত দিয়ে মোটামুটি। লুক এট দিস মিট। দেখি এখন খাওয়ার পরে কী ফিলিংস আসে। এটা পুরো মাংসটাই হচ্ছে ওই যে একটু লাল লাল, একটু চর্বির মধ্যে থাকে, বাট চর্বি না, একটু লালচে যে মাংসটা, ফ্লেশি যেটা। চিটংয়ের একদম বাচ্চা থেকে বুড়া যাকে আপনি জিজ্ঞেস করবেন ওদের প্রিয় খাবারটা কী, আই এম শিওর 95%-এর উপরেই লোকজন বলবে মেজবান। স্পেশালি এই মেজবানি বিফটা ভালো লাগছে, বাট কোয়ান্টিটি মনে হয় আর একটু বাড়িয়ে দিতে পারতাম। নর্মালি হচ্ছে মেজবানি যেটা আমরা খাই ওখানে হচ্ছে আনলিমিটেড মিট থাকে অথেন্টিক মেজবানে, সো ওরা কোয়ান্টিটি আর একটু বাড়াতে পারে। আর টেস্টের কথা যদি বলি, এটা আমার কাছে অথেন্টিক মেজবানির টেস্ট কাছাকাছি গেছে, বাট পুরোপুরি মনে হচ্ছে না। মেজবানির মাংস অথেন্টিক মেজবানির মাংস আরও অনেক বেশি টেস্টি হয়। আর কালো ভুনাটা জোস। এবার হচ্ছে মেজবানির মাংসটা আর চনার ডাল একসাথে মিক্স করে খাই। এই দুটোর কম্বিনেশন কিন্তু খুবই জোস। চনার ডাল সাথে হচ্ছে মেজবানির মাংসটা। ওদের বোরহানিটা কিন্তু অনেক মজা। আলহামদুলিল্লাহ, খাবার দাবার শেষ, এখন হচ্ছে বোরহানি খাচ্ছি। আই মাস্ট সে ওদের বোরহানিটা আসলে অনেক জোস, কারণ এটাতে হচ্ছে ব্ল্যান্ডটা খুব ভালো।
হালকা মিষ্টি আছে। I would highly recommend this for me. এবার আসছে বিলের পালা। দেখি টোটাল বিল আমরা আজকে 2 জনে খাইছি। আমরা একটা হচ্ছে মেজবানি সেট মিল নিছি যেটার প্রাইস ছিল 240, একটা কালাভুনা সেট মিল নিছি যেটার প্রাইস 290, দুইটা বোরহানি 60 টাকা, মানে 60 টাকা করে পার গ্লাস, 120 টাকা। আর হচ্ছে একটা মিনারেল ওয়াটার ছিল 1/2 লিটার, 15 টাকা। টোটাল আমাদের বিল আসছে 665 টাকা। সো 665 টাকায় 2 জন আরামসে একদম ভরপেট খেতে পারবেন। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে মেজবান খেতে পারতেছেন। সো মেজবান ইটস লাইক সামথিং লাইক ইমোশন, মানে আমাদের চিরঙে যারা থাকি ওদের কাছে মানে ইমোশনের একটা খাবার। এটা হচ্ছে যে কারো যদি মন খারাপ থাকে ওকে নিয়ে আসবেন, মেজবান খাওয়াই দিবেন, মন ভালো হয়ে যাবে কনফার্ম, যদি সে চিটাঙ্গা হয়। ওকে, আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। তবে 2-3টা মাস একটু আমাদের আসলে সাবধানে থাকতে হবে, ওটা একটু মাথায় রাখবেন। আর অবশ্যই মাস্ক ইউজ করবেন আর হ্যান্ড স্যানিটাইজার পকেটে রাখবেন। এটা হচ্ছে আসলে ঠিক সব মানে কী বলবো, সবাই জানেন, তারপরেও জাস্ট একটু মনে করে দেয় যেন আমার সাবস্ক্রাইবাররা মানে মেনটেন করে অ্যাটলিস্ট। নিজে সচেতন থাকবেন আর হচ্ছে সবাইকে সুরক্ষিত রাখবেন, নিজের ফ্যামিলি মেম্বারদেরকেও সুরক্ষিত রাখবেন। সো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাস্ক আর স্যানিটাইজারটা মেনটেন করবেন। অ্যাটলিস্ট আমাদের হাতে যেটুকু আছে ওইটুকু আমরা যেন করি, বাদ বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আর হচ্ছে একটু অ্যাভয়েড করা সোশ্যাল গ্যাদারিংসগুলো। আল্লাহ হাফেজ, দেখা হবে।